দোয়া করেও কেন ফল পাচ্ছেন না? আল্লাহর উপর ভরসার 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে আপনি মন থেকে দোয়া করছেন, রাতের নীরবতায় চোখের পানি ফেলছেন, আল্লাহর কাছে বারবার নিজের কষ্টের কথা বলছেন, অথচ আপনার মনে হচ্ছে কেন আমার দোয়ার উত্তর আসছে না? হয়তো আপনি অনেক দিন ধরে কোনো একটি সমস্যার সমাধানের অপেক্ষায় আছেন। হয়তো এমন কোনো স্বপ্ন আছে যেটার জন্য আপনি প্রতিদিন দোয়া করছেন, কিন্তু সময় চলে যাচ্ছে অথচ পরিস্থিতি বদলাচ্ছে না। তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ দোয়া দেরি হওয়ার পেছনে এমন কিছু বিষয় থাকতে পারে যেগুলো আমরা নিজেরাই কখনো খেয়াল করি না। আজ আমরা জানব দোয়া ও আল্লাহর উপর ভরসার সঙ্গে জড়িয়ে থাকা 5টি গুরুত্বপূর্ণ ভুল, যেগুলো আমাদের নিজেদের জীবনকে নতুনভাবে পর্যালোচনা করতে সাহায্য করবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। হয়তো এই আলোচনার কোনো একটি কথা আপনার জীবনের এমন একটি জায়গায় আলো ফেলবে যেটা আপনি এতদিন দেখতে পাননি। আর আপনি যদি এমন হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশনাল আলোচনা নিয়মিত শুনতে চান, তাহলে মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলুন আজকের মূল আলোচনা শুরু করি। দোয়া করেও কেন ফল পাচ্ছেন না? আল্লাহর উপর ভরসার 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকের এই আলোচনা আপনার দোয়া সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, মানুষ যখন বিপদে পড়ে, যখন চারপাশের দরজা এক একে বন্ধ হয়ে যায়, যখন নিজের মানুষগুলো পাশে থাকে না, তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। এই একটি বাক্যের মধ্যে কতটা অসহায়ত্ব, কতটা আশা আর কতটা বিশ্বাস লুকিয়ে থাকে তা শুধু সেই মানুষটিই জানে যে সত্যিই কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা দোয়া করার পর নিজের মতো করে একটি সময় নির্ধারণ করে ফেলি। আমরা মনে মনে বলি, আমি এতদিন দোয়া করেছি, এখন তো আমার সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আমাদের ঘড়ির কাঁটার উপর নির্ভর করে না। আমরা একটি বিষয় চাইতে পারি কারণ আমরা শুধু বর্তমানটা দেখতে পাই, কিন্তু আল্লাহ জানেন আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু। আপনি যে জিনিসটাকে আজ নিজের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন মনে করছেন, সেটিই হয়তো ভবিষ্যতে আপনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারত। তাই দোয়া কবুল হওয়ার অর্থ শুধু এই নয় যে আপনি যা চেয়েছেন ঠিক সেটাই সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। দোয়ার সঙ্গে একজন মানুষের সম্পর্ক আসলে তার আল্লাহর সঙ্গে সম্পর্কেরও প্রকাশ। আপনি যখন দোয়া করেন তখন শুধু একটি জিনিস চাইছেন না, আপনি নিজের অসহায়ত্ব স্বীকার করছেন এবং বলছেন, আমি সব কিছু জানি না, কিন্তু আমার রব সব কিছু জানেন। এই বিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমরা আল্লাহর কাছে একটি নির্দিষ্ট দরজা খুলে দেওয়ার জন্য দোয়া করি, কিন্তু আল্লাহ হয়তো সেই দরজাটি খুলছেন না, কারণ তিনি জানেন ওই দরজার ওপাশে আপনার জন্য কল্যাণ নেই। হয়তো আপনি যেটাকে প্রত্যাখ্যান ভাবছেন সেটাই আপনার জন্য সুরক্ষা। হয়তো যে দেরিটাকে আপনি কষ্ট মনে করছেন সেটাই আপনাকে আরও বড় কোনো বিপদ থেকে রক্ষা করছে। আর হয়তো আপনি যে জিনিসটা এখনই পেতে চাইছেন সেটার জন্য আপনাকে আরও কিছুটা সময়, আরও কিছুটা প্রস্তুতি এবং আরও কিছুটা পরিবর্তনের প্রয়োজন। তাই দোয়া করার পর প্রথম কাজ হলো অস্থির না হওয়া। দোয়া করুন, চেষ্টা করুন, নিজের ভুলগুলো দেখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ একজন মুমিনের কাজ শুধু চাওয়া নয়, চাওয়ার পর বিশ্বাস ধরে রাখাও তার দায়িত্ব। আপনার জীবনে আজ যদি কোনো দরজা বন্ধ থাকে, তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। কখনো কখনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়েই মানুষ বুঝতে পারে তার জন্য আরও ভালো একটি দরজা খোলার অপেক্ষা চলছে। তাই আজ আপনার দোয়ার উত্তর দেরি হচ্ছে বলে হতাশ হবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর ওপর সেই পরিমাণ বিশ্বাস রাখতে পারছি যতটা বিশ্বাস নিয়ে আমি তার কাছে চাইছি? কারণ দোয়ার শক্তি শুধু শব্দের মধ্যে নয়, দোয়ার শক্তি রয়েছে বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর ওপর নির্ভরতার মধ্যে। আর এখান থেকেই আমাদের আজকের মূল শিক্ষা শুরু হয়। বন্ধুরা, এখন আমরা এমন একটি ভুল নিয়ে আলোচনা করব যে ভুলটি মানুষ দোয়া করার পর খুব সহজেই করে ফেলে, দ্রুত ফল না পেয়ে হতাশ হয়ে যাওয়া। প্রথম ভুল, দোয়া করে দ্রুত হতাশ হয়ে যাওয়া। বন্ধুরা, অনেক সময় আমরা দোয়া করি ঠিকই, কিন্তু দোয়ার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারি না। আমরা আল্লাহর কাছে হাত তুলি, চোখের পানি ফেলি, নিজের কষ্টের কথা বলি, তারপর মনে মনে একটি সময় ঠিক করে নিই, এর মধ্যে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যখন সেই সময়ের মধ্যে কিছুই পরিবর্তন হয় না, তখন আমাদের মন ভেঙে যায়। আমরা ভাবতে শুরু করি, আমার দোয়া কি তাহলে কবুল হচ্ছে না? আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমি এত দোয়া করছি, তবুও কেন আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না? বন্ধুরা, এখানেই প্রথম বড় ভুলটি ঘটে, দোয়া করার পর দ্রুত হতাশ হয়ে যাওয়া।
মনে রাখবেন, দোয়া মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছা জানিয়ে সঙ্গে সঙ্গে ফল দাবি করা নয়। দোয়া হলো একজন বান্দার নিজের রবের সামনে ফিরে যাওয়া, আর আল্লাহ কখন, কিভাবে এবং কোন উপায়ে আপনার জন্য কল্যাণ নির্ধারণ করবেন সেটা তার জ্ঞান ও হিকমতের বিষয়। আপনি হয়তো আজ একটি চাকরির জন্য দোয়া করছেন, হয়তো একটি সম্পর্কের জন্য দোয়া করছেন, হয়তো ঋণমুক্ত হওয়ার জন্য দোয়া করছেন, হয়তো পরিবারের কোনো সমস্যার সমাধানের জন্য কাঁদছেন। কিন্তু আপনি জানেন না আপনার চাওয়া বিষয়টির সঙ্গে ভবিষ্যতে কি কি ঘটনা জড়িয়ে আছে। আপনি শুধু আজকে দেখছেন, আল্লাহ দেখেন আপনার পুরো পথ। তাই কোনো কিছু দেরিতে ঘটলেই ধরে নেবেন না যে আপনার দোয়া বৃথা যাচ্ছে। অনেক মানুষ এখানেই ভুল করে। তারা কয়েকদিন দোয়া করে, কয়েক সপ্তাহ অপেক্ষা করে, তারপর বলে কিছুই তো হলো না। এরপর ধীরে ধীরে দোয়া কমে যায়, নামাজে মনোযোগ কমে যায়, আল্লাহর উপর ভরসা দুর্বল হয়ে যায়, আর মানুষ নিজের অজান্তেই এমন একটি অবস্থায় চলে যায় যেখানে সে ফলাফলকে বিশ্বাসের মাপকাঠি বানিয়ে ফেলে। অর্থাৎ ফল পেলাম তাই আল্লাহ আমার কথা শুনেছেন, ফল পেলাম না তাই হয়তো আমার দোয়া কবুল হয়নি। কিন্তু বন্ধুরা, বিশ্বাসের জায়গাটা এখানেই। আপনি যখন দোয়া করছেন তখন আপনাকে শুধু আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আল্লাহর উপর ভরসা করে দোয়া করতে হবে। কারণ আপনি জানেন না কোনটা আপনার জন্য ভালো। কখনো আপনি যে জিনিসটির জন্য কাঁদছেন সেটি হয়তো আপনার জীবনে আরও বড় কষ্ট নিয়ে আসতে পারে। কখনো আপনি যে দরজাটি খুলতে চাইছেন সেটি বন্ধ থাকাই হয়তো আপনার জন্য রহমত। আবার কখনো আল্লাহ আপনার চাওয়া জিনিসটি দিতে দেরি করছেন কারণ সেই সময়টি এখনও আপনার জন্য উপযুক্ত হয়নি। ভাবুন তো, একটি শিশু যদি তার বাবার কাছে এমন কোনো জিনিস চায় যা তার জন্য ক্ষতিকর, একজন দায়িত্বশীল বাবা কি শুধু শিশুর কান্নার কারণে সেটি দিয়ে দেবেন? না, কারণ বাবা জানেন শিশু যা বুঝতে পারছে না তিনি তা বুঝতে পারছেন। তাহলে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সীমাবদ্ধতা, দুর্বলতা এবং ভবিষ্যৎ সম্পর্কে আমাদের চেয়েও বেশি জানেন, তার সিদ্ধান্তের উপর ভরসা করা কি আমাদের উচিত নয়? অবশ্যই উচিত। তাই আজ যদি আপনার কোনো দোয়া পূরণ হতে দেরি হয় তাহলে দোয়া বন্ধ করবেন না। আজও হাত তুলুন, আজও বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কোনটা ভালো, আপনি জানেন। তাই আমি আমার চাওয়া আপনার কাছে রেখে দিলাম আর আপনার সিদ্ধান্তের উপর ভরসা করলাম। এই মানসিকতা একজন মানুষকে ভেতর থেকে শক্ত করে, কারণ তখন সে শুধু ফলাফলের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না, সে আল্লাহকে ভালোবাসে, তার উপর নির্ভর করে এবং তার সিদ্ধান্তকে মেনে নিতে শেখে। আর মনে রাখবেন, দেরি মানেই প্রত্যাখ্যান নয়। কখনো দেরির মধ্যেই শিক্ষা থাকে, কখনো অপেক্ষার মধ্যেই পরিবর্তন থাকে, কখনো অশ্রুর মধ্যেই মানুষ তার রবের সবচেয়ে কাছে ফিরে আসে। তাই আপনার দোয়া যদি আজও পুরো না হয়ে থাকে, হতাশ হবেন না। হয়তো আপনি ভাবছেন আমার জন্য আর কিছুই বাকি নেই, কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আপনার কাজ হলো দোয়া করা, সৎ পথে চেষ্টা করা, নিজের ভুল সংশোধন করা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা। কারণ যে মানুষ দোয়ার সময় আল্লাহকে ডাকে তাকে ফল পাওয়ার আগেও আল্লাহর উপর ভরসা করতে শিখতে হয়। বন্ধুরা, দোয়া করবেন, কিন্তু দোয়ার সঙ্গে ধৈর্যও রাখবেন। কারণ কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে সুন্দর উত্তরটি আসতে একটু সময় লাগে। আর এখানেই শেষ নয়, কারণ দ্রুত হতাশ হয়ে যাওয়ার পাশাপাশি আরেকটি বিষয় আমাদের দোয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আমরা দোয়া করছি কিন্তু নিজের জীবন ও আমলের দিকে কতটা তাকাচ্ছি। বন্ধুরা, এবার আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি গভীরভাবে আলোচনা করব। দ্বিতীয় ভুল, গুনাহ ও নিজের আমলের ব্যাপারে উদাসীন থাকা। বন্ধুরা, দোয়া করার সময় আমরা অনেক কিছু চাই। কেউ শান্তি চাই, কেউ রিজিক চাই, কেউ পরিবারের সমস্যার সমাধান চাই, কেউ অসুস্থতা থেকে মুক্তি চাই, আবার কেউ জীবনের কোনো অসম্ভব মনে হওয়া দরজা খুলে দেওয়ার জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তোলে। কিন্তু এখানে আমাদের নিজেদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা দরকার। আমি আল্লাহর কাছে চাইছি, কিন্তু আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা কেমন? কারণ শুধু মুখে দোয়া করলেই হবে না, নিজের জীবনটাকেও দেখতে হবে। আমরা অনেক সময় চাই আমাদের জীবনে রহমত আসুক, অথচ এমন কিছু অভ্যেস ছাড়তে চাই না যেগুলো আমাদের অন্তরকে দুর্বল করে দিচ্ছে। নামাজে অবহেলা করছি, মানুষের সঙ্গে অন্যায় করছি, মিথ্যা বলছি, অহংকার করছি, কারোর মনে কষ্ট দিচ্ছি, কারোর অধিকার নষ্ট করছি, তারপর বিপদে পড়ে বলছি, হে আল্লাহ, আমার সমস্যাটা দূর করে দিন। বন্ধুরা, এর অর্থ এই নয় যে গুনাহগার মানুষ দোয়া করতে পারবে না, বরং গুনাহ হয়ে গেলে আরও বেশি করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কিন্তু দোয়ার পাশাপাশি নিজের পরিবর্তনের চেষ্টাটাও থাকতে হবে। আপনি যদি সত্যিই চান আপনার জীবন বদলে যাক, তাহলে নিজেকেও বদলানোর চেষ্টা করতে হবে। আজ একটি ভুল ছাড়ুন, কাল আরেকটি খারাপ অভ্যাস ছাড়ুন। নামাজে আরও মনোযোগী হওয়ার চেষ্টা করুন, কারোর হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন।
কারোর মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান, কারণ কখনো কখনো আমরা যে পরিবর্তনটি বাইরে খুঁজছি সেই পরিবর্তনের শুরুটা আসলে আমাদের নিজেদের ভেতর থেকেই হওয়া দরকার। নিজেকে প্রশ্ন করুন, আমি শুধু আল্লাহর কাছে কিছু চাইছি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকেও সংশোধন করছি? এই প্রশ্নের উত্তর আপনার নিজের কাছেই আছে। আর মনে রাখবেন, অতীতে আপনি যত ভুলই করে থাকুন না কেন, ভুলের কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। আজও ফিরে আসা সম্ভব, আজও তওবা করা সম্ভব, আজও নতুনভাবে শুরু করা সম্ভব। আপনার অতীত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে এমন নয়। আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন সেটিই আগামী দিনের আপনাকে তৈরি করবে। তাই দোয়ার সময় শুধু বলবেন না, হে আল্লাহ আমার জীবন বদলে দিন, এর সঙ্গে এটাও বলুন, হে আল্লাহ আমাকে এমনভাবে বদলে দিন যাতে আমি আপনার আরও কাছের বান্দা হতে পারি। এটাই হবে দোয়ার সঙ্গে নিজের সংশোধনের একটি সুন্দর সমন্বয়। তৃতীয় ভুল, হারাম উপার্জন এবং হারাম খাবারের ব্যাপারে সতর্ক না থাকা। বন্ধুরা, এবার আসি তৃতীয় গুরুত্বপূর্ণ ভুলের দিকে। আমরা সবাই রিজিক চাই, আর রিজিক চাওয়া স্বাভাবিক। কেউ চায় তার ব্যবসা বড় হোক, কেউ ভালো চাকরি চায়, কেউ ঋণমুক্ত হতে চায়, কেউ পরিবারের প্রয়োজন পূরণ করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, রিজিকের পরিমাণের পাশাপাশি আমরা কি রিজিকের উৎস নিয়েও চিন্তা করি? অনেক সময় মানুষ বেশি টাকা পাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে যায় যে টাকা কোন পথে আসছে সেটা নিয়ে আর চিন্তা করে না। সে ভাবে টাকা আসলেই হলো। কিন্তু একজন মুমিনের কাছে শুধু টাকা থাকা গুরুত্বপূর্ণ নয়, সেই উপার্জন হালাল কিনা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেন, তাহলে আপনার চেষ্টা হওয়া উচিত রিজিক যেন সৎ ও হালাল পথে আসে। কারণ হারাম পথে পাওয়া অর্থ হয়তো আপনার হাতে কিছু সময়ের জন্য সম্পদ এনে দিতে পারে, কিন্তু অন্তরের শান্তি কিনে দিতে পারে না। একজন মানুষ অনেক টাকা উপার্জন করতে পারে, বড় বাড়ি করতে পারে, দামি গাড়ি কিনতে পারে, মানুষের সামনে সফলতার গল্প বলতে পারে, কিন্তু যদি সেই সম্পদের পেছনে অন্যায়, প্রতারণা, মানুষের অধিকার নষ্ট করা কিংবা হারাম উপার্জন জড়িয়ে থাকে, তাহলে বাহ্যিক সফলতার আড়ালে অন্তরের অশান্তি থেকে যেতে পারে। তাই নিজের উপার্জনের দিকে তাকান। আপনি যে টাকা ঘরে নিয়ে আসছেন সেটা কি সৎ পথে অর্জিত? আপনি কি কারোর সঙ্গে প্রতারণা করছেন? আপনি কি কারোর পাওনা আটকে রেখেছেন? আপনি কি অন্যের অধিকার নিজের করে নিচ্ছেন? আপনি কি মিথ্যা বলে নিজের লাভ করছেন? যদি কোথাও ভুল থাকে তাহলে সেই জায়গাটিতে পরিবর্তন আনুন। কারণ শুধু বেশি পাওয়ার জন্য দোয়া করার চেয়ে সঠিক পথে পাওয়ার জন্য দোয়া করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর খাবারের ব্যাপারেও সতর্ক হতে হবে। আপনি যে খাবার নিজের শরীরে প্রবেশ করাচ্ছেন সেটি হালাল ও পবিত্র কিনা সেটা নিয়ে সচেতন হওয়া একজন মুসলিমের দায়িত্ব। তাই রিজিকের জন্য দোয়া করার পাশাপাশি বলুন, হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন, হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আমার উপার্জনে বরকত দিন। বন্ধুরা, মনে রাখবেন, রিজিক বেশি হওয়াই সব কিছু নয়, রিজিকে বরকত থাকাটাই আসল। কারোর আয় কম হতে পারে, কিন্তু সেই অল্প আয়েই তার পরিবার শান্তিতে থাকতে পারে। আবার কারোর আয় অনেক বেশি হতে পারে, কিন্তু সেই অর্থ থাকা সত্ত্বেও তার মনে শান্তি নেই। তাই আজ থেকে শুধু এই দোয়া করবেন না, আল্লাহ আমাকে অনেক টাকা দিন, বরং বলুন, আল্লাহ আমাকে হালাল রিজিক দিন, আমার রিজিকে বরকত দিন এবং আমাকে এমন উপার্জন থেকে রক্ষা করুন যা আমার দুনিয়া ও আখিরাতের ক্ষতির কারণ হতে পারে। নিজের উপার্জনের ব্যাপারে সৎ হন, অন্যের অধিকার ফিরিয়ে দিন, প্রতারণা থেকে দূরে থাকুন, হালাল পথে পরিশ্রম করুন। আর মনে রাখবেন, দোয়া ও চেষ্টা দুটোই পাশাপাশি চলবে। কারণ আপনি যখন নিজের জীবন সংশোধন করতে শুরু করবেন, তখন আপনার দোয়ার ভাষাও বদলে যাবে। তখন আপনি শুধু বলবেন না, আল্লাহ আমার সমস্যা দূর করুন। আপনি বলবেন, আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন, আমার ভুলগুলো ক্ষমা করুন এবং আমার জন্য যা কল্যাণকর সেটাই নির্ধারণ করুন। বন্ধুরা, এখানেই আমাদের আজকের তৃতীয় ভুলের শিক্ষা শেষ হচ্ছে, কিন্তু এখনও দুটি গুরুত্বপূর্ণ ভুল বাকি। কারণ কেউ কেউ দোয়া করে, নিজের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, হালাল রিজিকের চেষ্টা করে, কিন্তু তারপরও একটি বড় ভুল করে বসে। সে দোয়া করে কিন্তু প্রয়োজনীয় চেষ্টা করে না। আর কেউ আবার চেষ্টা করেও ফল না পেলে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে অস্থির হয়ে যায়। এই দুটি বিষয় নিয়েই আমরা এখন আলোচনা করব। চতুর্থ ভুল, শুধু দোয়া করা কিন্তু নিজের পক্ষ থেকে চেষ্টা না করা। বন্ধুরা, আপনারা আগেই দেখেছেন দোয়ার পাশাপাশি নিজের আমল ও উপার্জনের দিকেও নজর দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেও একটি বিষয় মনে রাখা দরকার, দোয়া কখনো আমাদের চেষ্টা থেকে মুক্তি দেয় না। অনেক মানুষ আল্লাহর কাছে দোয়া করে বলে, হে আল্লাহ আমাকে সফল করে দিন, কিন্তু সফল হওয়ার জন্য যে পরিশ্রমটা প্রয়োজন সেটা করতে চায় না। কেউ চাকরি চায় কিন্তু চাকরির জন্য নিজেকে প্রস্তুত করে না। কেউ ব্যবসায় সফল হতে চায় কিন্তু নতুন কিছু শেখার চেষ্টা করে না। কেউ জীবনের সমস্যা থেকে বের হতে চায় কিন্তু সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না। তারপর বলে, আমি তো দোয়া করছি, তাহলে আমার জীবন বদলাচ্ছে না কেন? বন্ধুরা, দোয়া করবেন, অবশ্যই করবেন, কিন্তু দোয়ার সঙ্গে চেষ্টা থাকতে হবে। আপনি যদি রিজিক চান তাহলে হালাল পথে কাজের চেষ্টা করুন। আপনি যদি সফলতা চান তাহলে নিজের দক্ষতা বাড়ান।
আপনি যদি কোনো সমস্যা থেকে বের হতে চান তাহলে সমস্যার কারণ খুঁজে সমাধানের পথে এগিয়ে যান। কারণ শুধু বসে থেকে পরিবর্তনের অপেক্ষা করলে জীবন বদলায় না। একটি বীজ মাটিতে পুঁতে দিয়ে যদি আপনি প্রতিদিন শুধু দোয়া করেন, হে আল্লাহ গাছটি বড় করে দিন, তাহলে পানি দেওয়া, যত্ন নেওয়া এবং প্রয়োজনীয় পরিচর্যাও করতে হবে। দোয়া হলো আপনার রবের ওপর নির্ভরতা, আর চেষ্টা হলো আপনার দায়িত্ব। দুটোকে একসঙ্গে নিয়েই এগোতে হবে। বন্ধুরা, আপনার জীবনে যদি কোনো স্বপ্ন থাকে তাহলে আজ থেকেই তার জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন। হয়তো প্রথম দিনেই ফল পাবেন না, হয়তো 10 বার চেষ্টা করেও ব্যর্থ হবেন, হয়তো মানুষ আপনাকে বলবে তুমি পারবে না, কিন্তু আপনি থেমে যাবেন না। দোয়া করবেন, চেষ্টা করবেন, ভুল থেকে শিখবেন, আবার চেষ্টা করবেন। কারণ অনেক সময় আল্লাহ আমাদের সামনে সরাসরি ফলাফল তুলে দেন না, বরং আমাদেরকে এমন একটি পথের মধ্য দিয়ে নিয়ে যান যেখানে আমরা ধীরে ধীরে সেই ফল পাওয়ার যোগ্য হয়ে উঠি। তাই আজ থেকে আপনার দোয়ার সঙ্গে একটি প্রশ্ন যোগ করুন, হে আল্লাহ, আমি যে জিনিসটি চাই তার জন্য আমার পক্ষ থেকে কি চেষ্টা করা উচিত, আমাকে সেই পথ দেখিয়ে দিন। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি শুধু ফল চান কিন্তু পথের দায়িত্ব নিতে না চান, তাহলে আপনার নিজের ভূমিকা অসম্পূর্ণ থেকে যায়। তাই দোয়া করুন, তারপর উঠে দাঁড়ান। দোয়া করুন, তারপর চেষ্টা করুন। দোয়া করুন, তারপর নিজের ভুল সংশোধন করুন। আর যখন ব্যর্থ হবেন তখন আবার দোয়া করুন এবং আবার চেষ্টা করুন। হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। পঞ্চম ভুল, আল্লাহর সিদ্ধান্ত ও সময়ের ওপর ভরসা না করে অস্থির হয়ে যাওয়া। বন্ধুরা, এবার আসি পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুলটির দিকে। ধরুন আপনি দোয়া করছেন, চেষ্টা করছেন, নিজেকে সংশোধন করছেন, হালাল পথে থাকার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও আপনার চাওয়া জিনিসটি আপনার নির্ধারিত সময়ে আসছে না। তখন কি করবেন? এখানেই অনেক মানুষ ভেঙে পড়ে। সে বলতে শুরু করে, এত দোয়া করলাম, এত চেষ্টা করলাম, তবুও কিছু হলো না। তারপর ধীরে ধীরে তার অন্তরের ভরসা দুর্বল হয়ে যায়। সে নিজের সময়কে আল্লাহর সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করে। বন্ধুরা, আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো আমরা ভবিষ্যৎ দেখতে পাই না। আপনি জানেন না আগামীকাল কি হবে। আপনি জানেন না আগামী 1 মাস পরে আপনার জীবনে কি পরিবর্তন আসবে। আপনি জানেন না আজ যে ঘটনাকে আপনি কষ্ট মনে করছেন সেটি হয়তো ভবিষ্যতে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হবে। কিন্তু আল্লাহ জানেন। এই জায়গাতেই আসে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে আপনি আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। আপনি দরজায় কড়া নাড়বেন, কিন্তু দরজা কখন খুলবে সেটা নিয়ে আল্লাহর উপর ভরসা রাখবেন। আপনি চেষ্টা করবেন, কিন্তু ফলাফল আপনার ইচ্ছা মতো না এলেও বিশ্বাস হারাবেন না, কারণ আপনার পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা সীমাহীন। বন্ধুরা, জীবনে এমন সময় আসবে যখন আপনার মনে হবে সব শেষ, কিন্তু অনেক সময় সেখান থেকেই নতুন অধ্যায়ের শুরু হয়। আপনি হয়তো আজ একটি চাকরি হারিয়েছেন, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো কোনো ব্যবসায় ক্ষতি হয়েছে, হয়তো আপনার বহুদিনের একটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সেই মুহূর্তে মনে হতে পারে আল্লাহ কেন এমন করলেন, কিন্তু কয়েক বছর পর আপনি হয়তো পেছনে তাকিয়ে বুঝবেন সেদিন যা হারিয়েছিলাম সেটাই হয়তো আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। তাই প্রতিটি ঘটনার অর্থ সঙ্গে সঙ্গে বোঝা সম্ভব নয়। কিছু উত্তর সময়ের সাথে পরিষ্কার হয়, কিছু উত্তর অনেক পরে আসে, আর কিছু উত্তর হয়তো আমরা এই জীবনেই পুরোপুরি বুঝতে পারবো না। তাই যখন আপনার দোয়া দেরি হচ্ছে তখন আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করবেন না। বলুন, আমি জানি না কেন দেরি হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমার রব জানেন। এই একটি বিশ্বাস একজন মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারে। কারণ আপনি যখন সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান তখন ছোট একটি ব্যর্থতাও আপনাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু যখন আপনি বুঝতে পারেন আমি চেষ্টা করব, কিন্তু সব কিছু আমার হাতে নয়, তখন হৃদয়ের ওপর থেকে অনেক চাপ কমে যায়। বন্ধুরা, আপনার কাজ হলো সৎ পথে থাকা, আপনার কাজ হলো দোয়া করা, আপনার কাজ হলো চেষ্টা করা, আপনার কাজ হলো নিজের ভুল সংশোধন করা, আর ফলাফল কখন, কিভাবে এবং কোন পথে আসবে সেটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। তাই আজ যদি আপনার দোয়ার উত্তর আপনার প্রত্যাশিত সময়ে না আসে তাহলে হাত নামিয়ে দেবেন না। আজও দোয়া করুন, আজও চেষ্টা করুন, আজও আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ আপনি দেরি দেখছেন, কিন্তু আল্লাহ হয়তো সঠিক সময় দেখছেন।
আর মনে রাখবেন, যে মানুষ আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা করতে শেখে সে সব কিছু পেলেও অহংকারী হয় না, আর কিছু হারালেও পুরোপুরি ভেঙে পড়ে না। বন্ধুরা, আমরা আজ 5টি ভুলের বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু শুধু ভুলগুলো জানা যথেষ্ট নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ভুলগুলো থেকে আমরা নিজেদেরকে কিভাবে বের করে আনব, কিভাবে দোয়া, তাওবা, চেষ্টা, সবর এবং তাওয়াক্কুলকে জীবনের অংশ বানাবো। সেটিই হবে আমাদের এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিরে আসার পথ। বন্ধুরা, আজকের পুরো আলোচনাটি যদি আমরা একবার মনে করি, তাহলে দেখব দোয়া কবুল হওয়ার বিষয়টি শুধু আমরা কতটা চাইছি তার উপর নির্ভর করে এমন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ধৈর্য, আমাদের আমল, আমাদের উপার্জন, আমাদের চেষ্টা এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর ওপর আমাদের ভরসা। আমরা প্রথমে দেখেছি দোয়া করে দ্রুত হতাশ হয়ে যাওয়া কতটা বড় ভুল। আপনি দোয়া করলেন, কয়েকদিন অপেক্ষা করলেন, ফল পেলেন না, তারপর দোয়া ছেড়ে দিলেন। এমনটা করবেন না। আপনার দোয়া যদি আজও পূরণ নাও হয়, তবুও দোয়া করতে থাকুন, কারণ আপনি জানেন না আপনার জন্য কোন সময়টা সবচেয়ে ভালো। হয়তো আপনি এখন যে জিনিসটি চাইছেন সেটি পাওয়ার জন্য সময়টা এখনো আসেনি। হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন, তাই দেরিকে প্রত্যাখ্যান মনে করবেন না। এরপর আমরা দেখেছি নিজের গুনাহ ও আমলের ব্যাপারে উদাসীন থাকা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, শুধু আল্লাহর কাছে চাইলে হবে না, নিজের জীবনটাকেও দেখতে হবে। আমি কি সত্যিই পরিবর্তিত হতে চাই? আমি কি নিজের ভুল স্বীকার করতে পারি? আমি কি তাওবা করতে প্রস্তুত? আমি কি মানুষের হক ফিরিয়ে দিতে প্রস্তুত? আমি কি নিজের খারাপ অভ্যেস ছেড়ে দিতে প্রস্তুত? এই প্রশ্নগুলো নিজের কাছে করুন, কারণ অনেক সময় আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার জীবনটা বদলে দিন, কিন্তু আল্লাহর জন্য নিজের একটি খারাপ অভ্যেস বদলাতে আমরা প্রস্তুত নই। আজ থেকে অন্তত একটি পরিবর্তন শুরু করুন, একটি গুনাহ ছাড়ুন, একটি ভালো আমল শুরু করুন, একজন মানুষের হক ফিরিয়ে দিন, কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান, আর প্রতিদিন নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমি আজ গতকালের চেয়ে আল্লাহর আরও কাছে এসেছি নাকি আরও দূরে চলে গেছি। এরপর আমরা তৃতীয় ভুলের কথা বলেছি, হারাম উপার্জন ও হারাম খাবারের ব্যাপারে উদাসীন থাকা। বন্ধুরা, রিজিক শুধু বেশি হলেই হবে না, রিজিকে বরকত প্রয়োজন। তাই হালাল পথে উপার্জন করুন, কম হলেও হালাল উপার্জনকে সম্মান করুন। কারোর অধিকার নষ্ট করে পাওয়া অর্থকে সফলতা মনে করবেন না, কারণ মানুষের চোখে বড় হওয়া আর আল্লাহর কাছে সফল হওয়া এক জিনিস নয়। আপনি যদি আজ থেকে নিজের উপার্জনের ব্যাপারে আরও সতর্ক হন, তাহলে সেটাও আপনার জীবনের একটি বড় পরিবর্তন। তারপর আমরা দেখেছি শুধু দোয়া করে বসে থাকা এবং নিজের পক্ষ থেকে চেষ্টা না করা ভুল। বন্ধুরা, মনে রাখবেন, দোয়া করবেন কিন্তু চেষ্টা থামাবেন না। স্বপ্ন থাকলে পরিশ্রম করুন, চাকরি চাইলে প্রস্তুতি নিন, ব্যবসা করতে চাইলে শিখুন, জীবনের সমস্যা থেকে বের হতে চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আপনি আপনার দায়িত্বটুকু পালন করুন, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। আর সবশেষে আমরা দেখেছি আল্লাহর সিদ্ধান্ত ও সময়ের ওপর ভরসা না করে অস্থির হয়ে যাওয়া। এটাই হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ মানুষ অপেক্ষা করতে পারে না। সে চায় আজ দোয়া করলাম, আজই উত্তর আসুক, আজ চেষ্টা করলাম, আজই সফলতা আসুক, আজ তাওবা করলাম, কাল থেকেই সব সমস্যা শেষ হয়ে যাক। কিন্তু জীবন সবসময় এমনভাবে চলে না। কখনো অপেক্ষা করতে হয়, কখনো ধৈর্য ধরতে হয়, কখনো নিজের ভেতরটা বদলাতে হয়, আর কখনো এমন কিছুকে ছেড়ে দিতে হয় যেটাকে আমরা ধরে রাখতে চেয়েছিলাম। তাই আজ থেকে একটি কথা মনে রাখবেন, আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু ফলাফলের মালিক আমি নই। আমি দোয়া করব, আমি চেষ্টা করব, আমি হালাল পথে থাকব, আমি নিজের ভুল সংশোধন করব, আমি ধৈর্য ধরব, আর তারপর বলবো, হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর সেটাই আমার জীবনে নির্ধারণ করুন। বন্ধুরা, জীবনের কঠিন সময়কে অভিশাপ মনে করবেন না। কখনো কখনো কঠিন সময়ই মানুষকে তার রবের সবচেয়ে কাছে নিয়ে যায়। যে মানুষ সুখের সময় আল্লাহকে স্মরণ করে সে সৌভাগ্যবান,
কিন্তু যে মানুষ কষ্টের সময়ও আল্লাহকে ছেড়ে যায় না, তার বিশ্বাসের শক্তি আরও গভীর। আজ আপনার জীবন যত কঠিনই হোক, মনে রাখবেন আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনি যে সমস্যার মধ্যে আছেন সেটাই আপনার পুরো জীবন নয়। আপনি যে ব্যর্থতার মধ্যে আছেন সেটাই আপনার পরিচয় নয়। আপনি যে অপেক্ষার মধ্যে আছেন সেটাই আপনার শেষ পরিণতি নয়। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো আজ আপনার কোনো উত্তর নেই, হয়তো আজ আপনার সামনে কোনো পথও পরিষ্কার নয়। তবুও হাত তুলুন, দোয়া করুন, চেষ্টা করুন, তাওবা করুন, হালাল পথে থাকুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন। কারণ কখনো কখনো মানুষ যখন বলে আমি আর পারছি না, ঠিক তখনই তার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় থাকে। তাই আজকের পর থেকে দোয়া করার পদ্ধতিটা বদলে ফেলুন। শুধু বলবেন না হে আল্লাহ আমার চাওয়া পূরণ করুন, বরং বলুন হে আল্লাহ আমার জন্য যা ভালো তা আমাকে দিন, যা ক্ষতিকর তা আমার কাছ থেকে দূরে রাখুন। আমার ভুল ক্ষমা করুন, আমাকে সঠিক পথে রাখুন এবং আপনার ওপর সত্যিকারের ভরসা করার শক্তি দিন। এটাই হোক আপনার নতুন দোয়া, এটাই হোক আপনার নতুন বিশ্বাস, এটাই হোক আপনার নতুন শুরু। বন্ধুরা, যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখানেই থেমে যাবেন না। আজ রাতে একবার নিরিবিলিতে বসে নিজের জীবনের দিকে তাকান, নিজেকে জিজ্ঞেস করুন আমি দোয়া করে হতাশ হয়ে যাচ্ছি? আমি কি নিজের ভুলগুলো সংশোধন করছি? আমার উপার্জন কি হালাল? আমি কি আমার স্বপ্নের জন্য চেষ্টা করছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কি সত্যিই আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করতে শিখেছি? এই 5টি প্রশ্নের উত্তর আপনার নিজের জীবনকে নতুনভাবে দেখার সুযোগ দিতে পারে। আর যদি মনে হয় এই কথাগুলো শুধু আপনার জন্য নয়, আপনার কোনো প্রিয় মানুষও হয়তো আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারোর হতাশ হৃদয়ে আবার আশার আলো জ্বালিয়ে দেবে। আর এমন হৃদয় ছোঁয়া, বাস্তব জীবনের শিক্ষা ও শক্তিশালী মোটিভেশনাল আলোচনা নিয়মিত পেতে মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকার বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আর আপনার এমন একজন মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিন যে হয়তো আজ কোনো উত্তরের অপেক্ষায় আছে। মনে রাখবেন, দোয়া থামাবেন না, চেষ্টা থামাবেন না, তাওবা থামাবেন না, আর আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আপনার অপেক্ষার সময় যত দীর্ঘই হোক, আল্লাহর রহমত তার চেয়েও অসীম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার, হালাল রিজিক উপার্জনের, গুনাহ থেকে ফিরে আসার, ধৈর্য ধরার এবং তার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।